উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এদিন পরিবার পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। তবে এমন অনেক পেশার মানুষ আছেন যাদের জন্য এই দিনটি কাটছে কর্মব্যস্ততায়। ঈদের আনন্দ ভুলে হাসপাতালে রোগীদের সাথেই শুরু প্রথম প্রহর। পরিবারের জন্য খারাপ লাগা থাকলেও সেবাই যেন পরম ধর্ম। আসলে খারাপ লাগা কাজ করে না। যখন আমরা স্টুডেন্ট তখনই তো আমরা শপথ নিয়ে আসছি যে আমরা রোগীদের জন্য, রোগী আমাদের আগে, ফ্যামিলিও আছে, বাট রোগীর সেবা, রোগী না থাকলে তো আমাদের কোনো মূল্য নাই, দাম নাই, ঠিক আছে? এর জন্যই আমার খারাপ লাগে না। সকাল থেকে আমি রোগীদের নিয়ে কাজ করছি। কষ্ট খানিকটা লাগে, তারপর আনন্দও লাগে যে আমি রোগীকে সেবা দিতে পারতেছি। সবার উদ্দেশ্য করে বলতে চাই যে সবাই ভালো থাকুক, রোগী হয়ে যাতে না আসে আমাদের কাছে। ঈদ মোবারক। হাসপাতাল ঘুরে দেখা যায় ঈদের দিনে দায়িত্ব পালনকারী অধিকাংশ চিকিৎসক ও নার্স সনাতন ধর্মাবলম্বী। বললেন, মুসলিম সহকর্মীরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারে, তাই অতিরিক্ত চাপেও তাদের মুখে ছিল স্বস্তির হাসি। সারা জীবনই আমরা এই পেশায় যারা নার্সিং পেশায় যারা আছে, আসলে সারা জীবনই আমাদের এই স্যাক্রিফাইসটা করে আসতে হচ্ছে। অত্যন্ত চাপ যায়, বিশেষ করে ক্যাজুয়ালিটি এরিয়ায়। এটা একটা নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আমাদের, অত্যন্ত চাপ যায়, বিশেষ করে যেদিন অ্যাডমিশন থাকে। তবু আমরা সবাইকে যারা ঈদের আনন্দ, যে বিশেষ করে মুসলিম ভাই বোনেরা যারা উপভোগ করতে চায়, তাদেরকে আমরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত। আমিও চাইলে ছুটি নিতে পারতাম, সেই ছুটি না নিয়ে আমি আমার রোগীর সেবায় নিয়োজিত হয়েছি। ঠিক এমনটাই যেন আমরা সর্বক্ষেত্রে আমরা সবসময় যেন এই অন্যদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে যেন আমরা এই ধরনের সহানুভূতি পেয়ে থাকি এবং আমরা পেয়েও থাকি। এটা সবাইকে ঈদ মুবারক। সহকর্মীদের জন্য এই ত্যাগের মধ্য দিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি হচ্ছে বলেও মন্তব্য করেন এই নার্স। আমরা হিন্দু যারা আছি ঢাকা মেডিকেলে সবাই আমরা কেউ ছুটিতে যাইনি, সবাই ডিউটি করতেছি। আসলে আমার কারণেই সে ছুটিতে যাইতে পারছে, আবার আমি যখন পূজায় যাচ্ছি তখন তারাও কিন্তু ম্যানেজ করতেছে। তারা ম্যানেজ করার কারণে আমি পূজার উদযাপনটা করতে পারতেছি, পরিবারের সবার সাথে যে মিলতে পারতেছি। এখন একে অপরের যে পরিপূরক, আমরা যদি নিজেরা নিজেদের পাশে না থাকি তাহলে কে থাকবে? আমাদের এই বন্ধনটাই আমাদের মানে শক্তি। ঈদ মুবারক সবাইকে। মুসলিম সহকর্মীদের ঈদ আনন্দই যেন তাদের পরম পাওয়া। ওই আনন্দের সাথে এই কষ্ট অনেকটাই তুচ্ছ। তারা সবাই ঈদের আনন্দে ভাগাভাগি করতেছে। আমরা হসপিটালে সে আনন্দটুকু আমরা রোগীদের সাথে ভাগ করতেছি, এটাই আমাদের প্রাপ্তি। এটা আমাদের অনুভূতি যে একটা ফেস্টিভ্যাল, মুসলমানদের অনেক এই ফেস্টিভ্যালটা একটু কাজের প্রেশার থাকে, তবু আমরা হাসি মনে আনন্দের সহিত আমরা এই ডিউটিটা করি। আমাদের ভালো লাগে। সমগ্র বাংলাদেশে আমাদের যারা কলিগ থাকে তারা আনন্দ উৎসব করে কর্মস্থলে যোগ দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার যেন শিকার না হয়, আমার কলিগদের কাছে এই মেসেজ। ঈদ মোবারক সবাইকে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, চিকিৎসক ও নার্সদের সেবায় অনেকটাই সন্তুষ্ট তারা। আমার নার্স ডক্টরদের কোনো অভিযোগ নাই, তারা আমাদের অনেক সেবা দিচ্ছে, ভালো যত্ন করছে। আমরা যখন যেটা জিজ্ঞেস করছি সেটা আমাদের সেবা দিচ্ছে, আমাদের তাদের উপর কোনো অভিযোগ নেই। ঈদ মোবারক। খুব ভালো সেবা দিতেছে, তাদের সেবার সাহায্যেই তো রুগী একটু সুস্থ হয়েছে। সেই আমার এই রুগী নিয়ে গেছিলাম এই শীতে বগুড়ার থেকে সুস্থ হয়েছিল না, এখানে আনিয়া একটু সুস্থ হয়েছে। ঈদ মোবারক। সেবাই যাদের ধর্ম, তাদের কাছে ঈদের আনন্দ খুবই সামান্য। বরাবরের মতো এবারও মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে অংশীদার হয়েছেন সনাতনীরাও, বাড়িয়ে দিয়েছেন ভ্রাতৃত্বের হাত। এ বন্ধন অটুট থাকবে এমনটি প্রত্যাশা সবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।